গাইডে নাকি অনেকগুলো অঙ্ক আছে ভাই, ওইখান থেকেও নাকি কমন পাওয়া যায়। কমন আপনি কিসের কমন চিন্তা করতেছেন, এই এইচএসসির জন্য? জি জি ভাই। এইচএসসির কমন এটা লাস্টের, হ্যাঁ সেটা দেখানো করা যায়। লেকচার যেমন বিভিন্ন ধরনের প্রি টেস্টের বা টেস্টের গাইড বের হয়, তো সেগুলোতে অনেক ধরনের ফর্মুলা থাকে বা অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন, কিন্তু আমার কাছে তো ওই গাইড নাই। কিন্তু আমি চাইলে যে ম্যাথমেটিক প্রবলেমগুলো আছে সেগুলো আমি ঘুরায় ঘুরায় আপনাদের দিতে পারি, সেটা একটা করা যেতে পারে। যেমন আমি মাঝে মাঝে আপনাদের একটা অঙ্ক করাইছিলাম না, এর আগে একটা অঙ্ক দিছিলাম, পরীক্ষা নিয়েছিলাম, আপনি ছিলেন আর জুবাইর ছিল। তো ওইটা প্রায় একটু ডিফারেন্টই ছিল। এরকম এখানেও যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দিব, যেমন এখানে যে এফ ইকুয়াল টু এম এ, এখানে এফ ইকুয়াল টু এম এর এখানে একটা ফর্মেশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে তারা একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। কিন্তু আমি দিলাম যে একজন সামনের দিক থেকে আসতেছে, একজন পিছনের দিক থেকে আসতেছে। তাহলে সেটার জন্য ফর্মুলাটা কি হবে সেটা আমি আপনাদের শিখাইছি, এবং এই ভিডিওতে আছে, যে ভিডিওগুলো আপলোড করে দেওয়া হয়েছে। তারপরে এরকম প্রবলেমগুলো দিতে পারি, ওই ঘুরে ফিরে একই কথায়, যে গাইডে যেটা থাকবে, আমি যেটা পড়াবো সেটা কাছাকাছি। হয়তোবা গাইডে একই ফর্মুলার উপর মান চেঞ্জ করে 10-12 দিতে দিতে পারে, কিন্তু আমি হয়তো একটা করাইলাম। তো ওই হিসেবে সূত্র একই, কিন্তু মান চেঞ্জ করে এক একভাবে এক এক রকম। তো আপনার কাছে যদি এরকম গাইড থাকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে, যদি থাকে আর কি। আর সাদিয়ার জন্য যেটা বলতেছি, আপনি এখানে দেখবেন যে ফর্মুলাগুলো আছে সেগুলো খানিকটা ভেক্টরের মতোই, এই ফর্মুলাগুলো যদি খেয়াল করেন। আর 9-10-এ যে ফর্মুলাগুলো শিখে আসছেন, এফ ইকুয়াল টু এম এ বা এই টাইপের যতগুলো ফর্মুলা পাবেন সবগুলো দেখবেন যে এর সাথে মিলে গেছে। আপনি এগুলো একটু আলাদাভাবে বাসা প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? আপনি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রাইজ পান নাই আমার কাছ থেকে, আর বাকি তিনজন কিন্তু পাইছে ঠিকই। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আপনি একটু ট্রাই করবেন, যত 50-40-এর উপর যতই পাবেন তার তার দ্বিগুণ প্রাইস পয়েন্টগুলো আপনাদের দেওয়া হবে আর কি। জুবাইরের জন্য বলতেছি, জুবাইর আপনি মাত্র আসছেন, একটা পরীক্ষা নিব এই অধ্যায়ের উপর। এই অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো হুবহু তো থাকবে না, তার ঘুরে টুরে থাকবে, কিন্তু আপনার যেগুলো উচিত সেগুলো হচ্ছে যে এই যে ফর্মুলাগুলো, আমার এখানে এফ টু এম এ এ বের করতে বলছে, আমি হয়তো এ বের করতে না বলে আমি বের করতে বললাম যে তার ভর কত। ঘুরে ফিরে কিন্তু একই জিনিস। এরকম প্রবলেম থাকতে পারে, তো ঘুরে ফিরে আপনারা দেখবেন যে কীরকম হইতে পারে। আর পড়া যেহেতু সাদিয়ে আপনি শুরু করার নাই, এখান থেকে আমি করবো যে তাড়াতাড়ি শুরু করার জন্য। আর আমার মনে হয় যে বাসায় তো হয়তো বা একাই থাকেন, বা আর তো কলেজে যাওয়া বা কলেজে যাওয়া লাগে না, তাহলে আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমার একটু ফোন ধরতে হবে, একটু একটু wait। আচ্ছা আমি দুঃখিত, আমার একটা কল আসছিল, এটা ধরতে হয়েছিল আর কি। যাই হোক, আহ, এখানে এই এই আপনাকে সাদিকে যেতে বলতেছিলাম, আপনি যদি সবগুলো ভিডিও দেখতে চান, টোটাল মনে হয় 7টা ভিডিও আছে এই নিউটনের বলবিদ্যার উপরই। কিছু কিছু টাইমগুলো কম ছিল, গত দু একটা ক্লাসের টাইম কম ছিল। আপনি একটু ভিডিওগুলো দেখলে দেখবেন যে খুব মানে 7টা যদি দেখতে চান 7 ঘন্টা, মানে একদিনেই আপনি একটা না বইসা চাইলেই শেষ করতে পারবেন। ঠিক আছে সাদিয়া? আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আপনার কাজ হলো আপনি কালকে সারাদিন চাইলে আমার ভিডিওগুলো দেখবেন। অন্য তো পড়া মনে হয় না তেমন আছে, বা কলেজও তো খোলা নাই, বাসায় তো তেমন মনে হয় না, কাজও থাকে আপনার। তো একটা না যদি ও ও, আপনি তো মোবাইল ডেটা ইউজ করেন না? না ভাইয়া, এখন ওয়াইফাই ইউজ করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওয়াইফাই হলে তো ভালোই। তাহলে ওয়াইফাই যদি হয় তাহলে তো আপনি একদম চালু করে সারা দিন রাইতে চালু করে রাখতে কোনো সমস্যা নেই। তাহলে আপনি চাইলে চাইলে বলতে কি, কালকে আপনি আমার যে পড়াশোনাগুলো হয়েছে এই নিউটনের বলবিদ্যার ওপর যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো আপনি টোটাল 7টা আছে, আপনি কালকে শেষ করে পরশুদিনে যা সমস্যা থাকবে আমাকে বলবেন। আপনার বই থেকে বা যেই পর্যন্ত টপিক পড়ানো হবে আচ্ছা ভাইয়া। সেটা আপনি বলবেন। আর ভিডিওগুলো কই পাওয়া যায় সেটা জানেন? হ্যাঁ ভাইয়া জানি। আচ্ছা হ্যাঁ, ওই লিঙ্কে গেলে এই আমি যদি আপনাকে আহ, দেখাইতে চাই তাহলে। ভাই আপনার ভিডিওগুলো ভাই সবগুলো ইউটিউবে ছাড়া আছে মনে হয়। ছাড়া আছে না? দেখা যায় তো তাই না নাকি? জি জি। জি ভাই। টপিকের নামটা এভাবে শুরু করা থাকে, আমি একটু দেখাই দাঁড়ান। ভাই আপনার টপিকের নাম নাই ভাই, আপনি শুধু নিউটনিয়ান বলবিদ্যা দিয়া এরকম ভাবে লেখা আছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই মানে তারিখ সহ থাকে। নিউটনের বলবিদ্যাই তো ওইটাই তো এই মানে চ্যাপ্টার আর কি। আচ্ছা টপিকটা, হ্যাঁ টপিকটা ওইভাবে বলা থাকে না, কারণ এত ইলাবোরেটলি লিখতে চাইলে পরে দেখা যাবে যে এই মানে নামটা বেশি বড় হয়ে যাবে আর কি। সাদিয়ার জন্য দেখাচ্ছে যদি এগুলার খুঁজে পেতে যদি সমস্যা হয় আর কি, কারণ আগে থাকা ভালো। আপনি যেহেতু এখানে পড়তেছেন, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে যে আপনাকে ভালো করানো, বা ওই অধ্যায়টার উপর যে অধ্যায়টা পড়াবো সেটা যেন ভালোভাবে আয়ত্ত করতে পারেন। এখানে এই যে উম, এই যে নিউটনের বলবিদ্যা, এটা হচ্ছে 19 তারিখের, 15 তারিখের, 12 নভেম্বর, এই তারিখগুলো আগে আছে। সবগুলো তারিখগুলো হচ্ছে আগে, এই দেখেন। টোটাল আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টার মতো আছে। 3 তারিখ থেকে শুরু হয়েছে। এগুলো প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়ালি শুরু করেন তারিখ দেখে দেখে সিরিয়াল ওয়াইজ, তাহলে আমার মনে হয় না আপনার কোনো সমস্যা হবে, আমার মনে হয় না। তারপর এই যে এখানে একটা আছে 1 তারিখ থেকে শুরু হয়েছে। তার আগে তাপগতিবিদ্যা 1 তারিখ থেকে শুরু হয়েছে। 1 তারিখ থেকে আজকে হলো 22 তারিখ। তাহলে বুঝতে পারতেছেন কতগুলো ক্লাস, টোটাল 7টার মতো ক্লাস আছে। মাঝখানে আমি হয়তো একটা দুইটা ক্লাস পড়াইতে পারিনি। আপনি সবগুলো একটু দেখার চেষ্টা করেন। আর আমি আপনাকে এই একটা লিঙ্ক হয়তো বা দিয়ে দিব, প্রথম একটা যেটা সেটার লিঙ্ক দিয়ে দিব। এই আবিষ্কারের থেকে ফেসবুকে আপনি আমি লিঙ্ক দিয়ে দিব, আপনি ওইখান থেকে পরে সিরিয়াল ওয়াইজ বাকিগুলো একটু দেখে নিন। আচ্ছা এখনই আপনাকে আমি একটু দিয়ে দিই। আচ্ছা না এখন না, পরেই দিব না তাহলে। আচ্ছা তাহলে এখানে যেগুলো বলতেছিলাম, যে ওইগুলোর সাথে আপনি একটু দেখবেন, দেখে পরশুদিন কোনো সমস্যা থাকলে পরশুদিন অবশ্যই প্রত্যেকটা ক্লাস জয়েন করার ট্রাই করবেন। যদি আপনার ক্লাসে জয়েন করতে সমস্যা হয়, তাহলে সবার সম্মতিক্রমে আমি দরকার হলে টাইম চেঞ্জ করে দিব। কারণ দেখা যাবে যে এই টাইমটা হয়তো বা কারোর কাছে প্রিফারেবল নাও হইতে পারে। আপনাদের আপনারা 4জন বা 3জনে যে যা যাই হোক না কেন, তাদের সম্মতিক্রমে যেই টাইমে আপনাদের সুবিধা হবে সেই টাইমে আমি বসাবো। তাও যেন ক্লাসে যেন প্রেজেন্ট থাকেন আপনারা। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এই টাইমও চেঞ্জ করতে মানে রাজি। তখন আপনারা যদি না আসেন তাহলে তো জিনিসটা খারাপ না, তো আসার চেষ্টা করবেন। অনেকদিন পরে আসছেন সাথে, এই কারণে হয়তো আপনাকে নিয়ে এই কথাগুলো বলা। ভাইয়া আমি প্রতিদিনই চেষ্টা করি কিন্তু হয় না, কি হয় না? ক্লাসে আমি ঢুকতে পারি না। কেন ঢুকতে পারবেন না? আপনি কখন চেষ্টা করেন আপনি? ক্লাস শুরু হয় তখন। আচ্ছা আপনি তো ফোন দিয়ে ঢুকেন না ক্লাসে? হ্যাঁ ফোনে। ফোনে, আচ্ছা ক্লাসের লিংকে কি কোনো প্রবলেম আছে নাকি? না। তো ঢুকতে গেলে সমস্যা হওয়ার কথা না আমার যতটা। আচ্ছা তারপর আমি ক্লাসে, নেটওয়ার্ক সমস্যা ভাই। হ্যাঁ বলেন। ভাই যে আপনি বুঝতে পারছিলাম না আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনি ঢুকতে পারেন না কি কারণে আমি আপনাকে বলি। আমার কালকে পরীক্ষা সকালে 8:30টায়, আমি ভুলে গেছি আমার জাস্ট ক্লাস আছে। তারপরে আমাকে মামুন, আমি যদি ক্লাসে ঢুকতে না পারি তাহলে তো আপনারা তো ঢুকতে পারবেন না। জিনিসটা এরকম যে ক্লাসরুমের দরজার তালার চাবি আমার কাছে, কারণ আমি আসিনি এই ক্লাসরুমে, তাহলে আপনারা ঢুকবেন কিভাবে? এই কারণে হয়তো আজকে আপনারা তেমন ঢুকতে পারেন নাই। যেমন আসে ভাই। হ্যাঁ পরে মামুন ভাই এসে, আর মামুন ভাই যখন ক্লাসটা হোস্ট করছে তারপরে আপনারা ঢুকতে পারছেন, তারপরে আমি আর কি এখানে আসছি। আমি তারপরে প্রত্যেকটা ক্লাসের আগে আমি আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিব, আপনাদের যদি লিঙ্ক থেকে তাতে ঢুকতে পারেন সুবিধা হয়। ওকে আচ্ছা। আহ, আচ্ছা ভাইয়া। জুবাইর, জুবাইর এই আছে নাকি দাঁড়ান দেখি। আচ্ছা জুবাইর নাই। আচ্ছা এখানে অনেক কিছুই সাদিয়া পড়ানো হয়ে গেছে। আহ, আমি এখান আজকে যে টপিকটা শুরু করব সেই টপিকটা একটু উম, মানে আমি বুঝাই দেওয়ার ট্রাই করব, যদি না বুঝতে পারেন তারপর বুঝাই দেওয়ার ট্রাই করব। যেমন কিছু এখানে ফর্মুলা আছে। আচ্ছা এই গত ক্লাসে এই পর্যন্ত আমি পড়াইছিলাম, যেমন আমাদের মেইন সূত্র হচ্ছে ওমেগা। আচ্ছা ওমেগাটা হচ্ছে, যদি আমি একটু বলতে চাই সাদিয়ার জন্য, এখানে সবগুলোর আহ, নামের আইডেন্টিটি আছে। যেমন কনিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এই যে এই ওমেগা, এটার নাম হচ্ছে ওমেগা। ডব্লিউর মতো, কিন্তু ডব্লিউ না, একটু বেকা ভাবে আর কি। এটা আপনারা হয়তোবা 9-10-এ ছিল। কনিক বেগের আচ্ছা মাত্রা সমীকরণ কিভাবে বের করতে হয় জানেন সাদিয়া?
আবার একটু বলেন। মাত্রা সমীকরণ কিভাবে মাত্রা বের করতে হয় কোনো কিছুর? হ্যাঁ, হ্যাঁ ভাইয়া ওই ভিডিওটা দেখছিলাম। আচ্ছা তাহলে আহ, উম, আমি আচ্ছা ভিডিও যদি দেখে থাকেন, উম, কি শেষ দেওয়া যায়? আচ্ছা এস 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 এর সূত্র কি বলেন তো? একদম নর্মাল যে সূত্র সেটা। এস হচ্ছে সরণ, সরণের সূত্র কি সাদিয়া? এস সমান ভিভাইটি। ডিভাইড এস সমান ভিটি। শুধু এস সমান ভিটি। হ্যাঁ শুধু সাদিয়া বলবে। আমি আমি এগুলা পুরান পড়ানো পড়াই দিয়েছি কারণ সাদিয়া ছিল না 2-3 সপ্তাহ। এই কারণে সাদিয়াকে এক ওকে লাইনে ওকে ভাই। আনার জন্য এই কারণে বলতেছি সাদিয়া, শুধু সাদিয়া বলবে। আচ্ছা এস বাদ দিলাম তাহলে। বলের সূত্র কি সাদিয়া? ভাই এফ ইকুয়াল টু এম এ। হ্যাঁ এফ ইকুয়াল টু যদি এম এ হয় তাহলে এটার আপনি মাত্রা সমীকরণ বের করতে পারবেন? হ্যাঁ ভাইয়া পারবো। কিভাবে বের করবেন? ভাই এই যে এর একটা সূত্র আছে, ত্বরণের ওই সূত্রটা বসাতে হবে এখানে। আচ্ছা আপনি করেন তো এটা, বের করেন তো। আপনি এটা বের করেন, এফ ইকুয়াল টু এম এর মাত্রা সমীকরণটা বের করেন, বের করে আমাকে জাস্ট আনসারটা বলেন। বা আপনি আরেকটা কাজ করতে পারেন যে ওটা ছবি তুলে আহ, আবিষ্কারের ফেসবুক পেজে দিয়ে দিতে পারেন, পেজে না মানে ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিতে পারেন। আচ্ছা এই ফাঁকে আচ্ছা ওটা শেষ। হাসান আপনিও বের করেন তো দেখি, এফ ইকুয়াল টু এম এ আপনিও বের করেন। ভাই এম এল স্কয়ার। এম এল স্কোয়ার হয় নাই? ছি ছি হাসান ছি। ভাই এলটি মাইনাস ওয়ান। হচ্ছে না তো। কি কি ব্যাপার, মাত্রা সমীকরণ এফ ইকুয়াল টু এম এর মাত্রা সমীকরণ বের করা কি খায় ফেলেছেন নাকি সবাই? এফ ইকুয়াল এম এ। হাসানের তো পারার কথা। দেখা দিতে হবে। না পারলে বললেন, আমি পরে দেখাই দিব। ভাই ভাই ভুল হয়েছে ভাই, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা থেকে সাদিয়া কি করে? সাদিয়া কি আছেন? হ্যাঁ ভাইয়া আছি। শেষ হয়েছে?
ভাই এমএল টি মাইনাস টু। হ্যাঁ ঠিক আছে, এমএলটি মাইনাস টু। তাহলে এটা কিভাবে আসছে সেটা মনে হয় না বলে দিতে হবে। আহ, জিনিসটা এরকম, তারপর একটু দেখাই দিই, হয়তোবা দু একটা ভুল থাকতে পারে। এটা করছি ভাই। হ্যাঁ করছেন, হইছে। তারপর একটু দেখাই দিই যদি হিসাবে ভুল থাকে, কারণ তার প্রথমে তো ভুল করছেন। এম এর জন্য হচ্ছে বড় হাতের এম মাত্রার জন্য, আর এ হচ্ছে হলো ভি বাই টি। আমরা আগে মাত্রা সমীকরণগুলো, মাত্রার মানগুলো পরে বসাবো। আমাদের এম এম ই থাকবে, এম এ হচ্ছে ভি বাই টি, তাহলে ভি বাই টি লিখলাম। আর ভি হচ্ছে এস বাই টি, তার মানে এম এস আবার নিচে টি, তার মানে টি এর উপর টির সাথে টি স্কোয়ার। সেখান থেকে এম হচ্ছে বড় এম, আর দূরত্ব অলওয়েজ লেন্থ এল, আর নিচে হলো টাইম, টাইম মানে বড় টি, টি স্কোয়ার। এটাকে যদি আমি উপরে আনি তাহলে সেটা হচ্ছে এম এল টি ইনভার্স টু। এটা কিছু না, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এইখানের যে কণিক বেগের মাত্রাটা এইভাবেই আসছে। ওমেগার মানটা বসাই দিছে রৈখিক বেগ, আর ব্যাসার্ধ ভাগ করছে, তো এখানে টি ইনভার্স। তার মানে কণিক বেগটা হচ্ছে আমার, কণিক বেগের যে মাত্রা সেটা হচ্ছে যে টি ইনভার্স, টাইমের সাপেক্ষে আর কি। এটা এভাবেই আসছে। এখানে ওমেগা ইকুয়াল টু মেইন সূত্র যেটা, যে ওমেগার ওমেগার মেইন সূত্র হচ্ছে টু পাই এফ। লাস্ট ক্লাসে আমি এটা দেখাইছিলাম। টু পাই এফ হচ্ছে ওমেগার মেইন ফর্মুলা। এটা মুখস্থ রাখবেন ডাইরেক্ট, কণিক বেগের মেইন ফর্মুলা হচ্ছে এটা টু পাই এফ। এটা যে কোনো জায়গায় লাগবে। আপনি ইন্টারের পরীক্ষা শেষ করে তারপর যদি আপনি আরও যদি হায়ার লেভেল ফিজিক্স নিয়ে পড়েন, ম্যাথে থাকলে থাকবে না, ম্যাথে কিছু কিছু হায়ার স্টাডিজে থাকবে, ফিজিক্স নিয়ে বা ইঞ্জিনিয়ারিং পড়লে তখন এইগুলো লাগবে। ওমেগা ইকুয়াল টু টু পাই এফ। এফ ইকুয়াল টু আবার হচ্ছে হলো ওয়ান বাই টি। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই এফটা দ্বারা ফ্রিকোয়েন্সি বোঝায়। ওমেগা হচ্ছে কণিক বেগ, কণিক বেগটা ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কযুক্ত। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সির সাথে আবার সম্পর্ক হচ্ছে পর্যায়কালের, ওয়ান বাই টি। এফ এর যে সূত্রটা সেটা হচ্ছে যে ওয়ান বাই টি মানে পর্যায়কাল। এখন আমি বললাম আমার 4 সেকেন্ডে ফ্রিকোয়েন্সি কত, তখন বা 4 বার কোনো কিছু দোলন হলো, তো এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে যে ওয়ান বাই টি। ফ্রিকোয়েন্সির সম্পর্ক হচ্ছে টি এর সাথে ব্যস্তানুপাতিক। সেই এফ এর মানটা ওয়ান বাই টিটাকে এইখানে বসায় দেওয়ার পরে টু পাই বাই টি আসছে। এটা কি বোঝা যাচ্ছে ওমেগা যে টু পাই বাই টি আসছে কিভাবে? দেখেন তো বুঝেন কিনা। আমি এই এফ এর মধ্যে ওয়ান বাই টিটা আমি বসিয়ে দিছি। এই আপনারা আছেন তো নাকি? কি হলো সবাই চুপ কেন? হাসান, সাদিয়া, জুবায়ের, হ্যালো। ভাই আছি আছি ভাই আছি। এই আমার কথা কি এতক্ষণ শুনেন না আপনারা? ভাই শুনছিলাম ভাই। তাহলে চুপ চুপ যেন, সাদিয়া চুপ কেন? এই জুবায়ের, কি আপনারা দুজন কই গেলেন? তিনজনই দিয়ে হঠাৎ স্টপ হয়ে গেছেন। আমি এত কোশ্চেন জিজ্ঞেস করলাম, কেউ কিছু বুঝছে না, কোনো সারা শব্দ নাই। জুবায়ের আপনি আছেন? সাদিয়াও নাই। হ্যাঁ ভাইয়া আছি। যে কইছিলেন আপনি, আমি তো জিজ্ঞেস করছি একটা জিনিস, আপনি কি বুঝছেন কি না, কি এতক্ষণ যে বুঝাইছি এগুলো বুঝছেন আপনি কিছু? ভাইয়া আমি শুনতে পাই না, পাশে একটু শব্দ হচ্ছিল তো। একটু এখানে পড়াশোনায় 1 ঘন্টা একটু এখানে একটু ওয়েস্ট করেন, অন্য জায়গায় ওয়েস্ট করার কি দরকার? এই যে এখানে যে বললাম ওমেগা ইকুয়াল টু টু পাই টি, এটা কিভাবে আসছে আমাকে বলেন তো সাদিয়া। ভাই এখানে বৃত্তের পরিধি আছে ভাই।
হ্যাঁ, বৃত্তের পরিধি, ওমেগা মানেই আমার বৃত্তের পরিধির সাথে সম্পর্ক। জি ভাই। কণিক কথা থাকলে সেটা বৃত্ত সম্পর্কিত। ওমেগা আমি যদি রৈখিক বেগ বলি তাহলে সেটা হচ্ছে ভি, রৈখিক বেগ, আমরা যে নর্মাল যে ভি গুলো পড়ছি বেগ। আর যদি আমি কণিক বেগ বলি তখন হচ্ছে সেটা ওমেগা। বুঝা গেছে? ওমেগা ভি হচ্ছে কি এস বাই টি না জি ভাই। সাদিয়া? হ্যাঁ ভাইয়া। ভি কি এস বাই টি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভি যদি এস বাই টি হয়, এখানে ওমেগাটা দেখেন 2 পাই/টি, সবাই কিন্তু দেখেন টি এর সাপেক্ষে। এই 2 পাইটা হচ্ছে হলো আমার এখানে কণিক বেগ যখন বলে তখন সে বৃত্তের মধ্যে থাকে। বৃত্তের মধ্যে থাকলে আমরা জানি যে বৃত্ত সম্পর্কিত সবকিছুই যে পাই দ্বারা, পাই আর স্কোয়ার, 2 পাই আর, এভাবে থাকে। তারপরে বেগ ভাই সম্পর্কিত ভাই কৌণিক বেগের মাত্রাটা কি হবে ভাই? কণিক বেগের মাত্রা টি ইনভার্স। কণিক বেগ বলতে আপনার এই আমার কণিক বেগের সূত্র কি? সূত্র যেটা সেটা জানি, যেমন আমি যদি ওমেগা ইকুয়াল টু 2 পাই/টি চিন্তা করি, আমার 2 পাই হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের কোনো মাত্রা নাই, সেটা হচ্ছে 1/টি, তাহলে হচ্ছে কণিক বেগ হচ্ছে টি ইনভার্স। এটা হচ্ছে মাত্রা। বুঝা গেছে? আচ্ছা আমি বুঝতে পারছি। কনস্ট্যান্টের কোনো কিছু থাকবে না, শুধুমাত্র কনস্ট্যান্ট ছাড়া অন্য যে সকল জিনিসগুলো থাকবে সেগুলো শুধু মাত্রা ব্যবহৃত হবে। সেই কারণে এখানে 2 পাই/টি যত কিছু থাকুক না কেন, শুধু টি এর যেহেতু মাত্রা আছে সেটাই আমরা এখানে ইউজ করছি। ওকে, বুঝা গেছে? জি ভাই হ্যাঁ বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, এই আর সাদিয়ার কথা বল। সাদিয়া শুনেন, আপনি এই এখন আমরা মাঝখান থেকে এই অধ্যায়ে আসছি। আমার বিশেষ করে আজকের পড়াগুলো বেশিগুলাই হাসান আপনি পারবেন। সাদিয়াকে উদ্দেশ্য করে বলতেছি যে এইখানে যে 2 পাই/টি আসলো ওমেগা, আর ওমেগাটা হচ্ছে কণিক বেগ, রৈখিক বেগ হচ্ছে ভি, কণিক বেগ হচ্ছে ওমেগা। এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে সরল রেখার বৃত্ত। ভি হচ্ছে সরল রেখা সম্পর্কিত, আর বৃত্ত সম্পর্কিত হচ্ছে ওমেগা। কিন্তু তাদের রেসপেক্টিভ যতগুলো কাজ আছে, অ্যাক্টিভিটিস আছে, সব প্রায় একই। বেগ তো একই থাকে। এখানে 2 পাই/টিটা কিভাবে হইলো ওমেগা, সাদিয়া? আমি শিওর আমি যখন এই জিনিসটা বুঝাইছি তখন আপনি অন্য মনস্ক ছিলেন, অন্যদিকে চলে গেছিলেন। হ্যাঁ ভাইয়া। ক্লাসে জয়েন করে অন্যদিকে না যাওয়াটাই ভালো। আমি এই যে এগুলো জিজ্ঞেস করতেছি, এগুলো তো আপনি আপনি ভুলে মানে না বুঝলে তো সমস্যা। এই যে এখন জিজ্ঞেস করলাম, পারতেছেন না। আমি জানি হাসান খুবই মানে মনস্ক থাকে এখানে, তাই আমি হাসানকে অতটা কোশ্চেন করি নাই আজকে। আপনাকে হঠাৎ করে মাঝখানে ডাক দিছি, আপনি নাই, উধাও। দেখেন এখন একটু বোঝার চেষ্টা করেন, আমি আবার বলতেছি। ওমেগা ওমেগার মেইন সূত্র হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই/এফ। 2 পাই/এফ 2 পাই/এফ এ এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সেই ফ্রিকোয়েন্সির সূত্র হচ্ছে হলো 1/টি, পর্যায়কালের সাথে সম্পর্কিত। ফ্রিকোয়েন্সিটাকে পর্যায়কালের সঙ্গে সম্পর্ক। পর্যায়কাল বলতে আমার পর্যায়কাল যদি আমি বলি আমার 4 বার দোলন হয়েছে, বা 4 সেকেন্ড সময় লাগছে, যেটাই বলি না কেন, সেটার সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক হচ্ছে 1/টি। এই এফ এর জায়গায় আমি যদি 1/টি বসাই তাহলে আমার 2 পাই/টি আসে না, সাদিয়া? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আপনি এখন বুঝতে পারছেন ওমেগা ইকুয়াল টু যে 2 পাই/টি আসছে কিভাবে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এখানে আবার দেখেন 1/টি একক সময়ে পূর্ণ আবর্তনের সংখ্যা বোঝায়। আবর্তনের সংখ্যা বা একটা দোলনকাল এগুলো বোঝায়। একে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। কম্পাঙ্ককে এখানে এন দ্বারা প্রকাশ করছে, আপনি চাইলে এফ দ্বারাও প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেখান থেকে ওমেগা ইকুয়াল টু 2 পাই। ভাই আপনার কথাগুলো ভাই একটু বেঁধে বেঁধে আসতেছে ভাই, একটু যদি করতেন। আচ্ছা, কথা কি আসলে বেজে আসতেছে? সাদিয়া, আমার কথা কি বেজে আসতেছিল? হ্যাঁ ভাইয়া, এই জন্য ভালো বুঝতে পারিনি।
আচ্ছা তাহলে আচ্ছা এখন কি ভালোভাবে শোনা যাচ্ছে তো নাকি? জি ভাই হ্যাঁ এখন এবার ক্লিয়ার যাচ্ছে। ভাই। আচ্ছা এখানে ওমেগা ইকুয়াল টু পাই বাই টি কিভাবে আসছে সেটা তো বললাম আমি। সেই ওয়ান বাই টিটাকে এখানে এন দ্বারা, যেমন আমি আপনাদের এফ দিয়ে শিখাইছি এফ ইকুয়াল টু ওয়ান বাই টি, এখানে বইয়ের মধ্যে এন ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টি, কিন্তু কথা হচ্ছে একই, এফটাকে এন দ্বারা প্রকাশ করছে। আপনি এফ এ প্রকাশ করলে কোনো সমস্যা নাই। হয়তো বা এমন হতে পারে সাজান তপন ভাই স্যার এখানে হবে এন সমানও কি ভাই পর্যায়কাল বোঝায়? কি কি সমান? এন না সমান না কেউ না, পর্যায়কাল এন পর্যায় এখানে? এন আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটাকে পর্যায়কাল বোঝায় না, পর্যায়কাল টি দ্বারা বোঝায়। বুঝা গেছে? মানে যে ওয়ান বাই টি একক সময়ে পূর্ণবর্তনের সংখ্যা বোঝায়, একে কম্পাঙ্ক বলা হয়। ই ওয়ান বাই টিটাকে কম্পাঙ্ক বলা হয়, ওয়ান বাই টিটাকে কেন, ওয়ান বাই টি ইকুয়াল টু হচ্ছে ইটা বা এফ, কিন্তু শুধু টিটাকে কম্পাঙ্ক বলতে পারবেন না, শুধু টিটা হচ্ছে একটা ভাই পর্যায়কাল। এইখানে ভাই বলছে আবার যে কম্পাঙ্ককে এন দিয়ে সূচিত করলে আমরা পাই ওমেগা সমান 2 পাই এন। হ্যাঁ ঠিকই তো আছে। এই যে ওয়ান বাই টি, এই যে ওমেগা ইকুয়াল টু টু পাই বাই টি, এই যে জায়গায় টু পাই বাই টিটাকে আপনি ওয়ান বাই টিটাকে এন দ্বারা প্রকাশ করছেন, তাহলে সেটা কি ওমেগা ইকুয়াল টু টু পাই এন হবে না? কম্পাঙ্ক হচ্ছে, জি ভাই আচ্ছা। কম্পাঙ্ক হচ্ছে এন বা এফ, এফ বা এন হচ্ছে কম্পাঙ্ক। এখন আপনি এখানে টু পাই বাই টি আছে, তো আপনি এটাকে কম্পাঙ্কে নিতে যাচ্ছেন ওমেগাটাকে, তো ওমেগাকে কম্পাঙ্ক নিতে চাইলে আমাকে টিটাকে বাদ দিয়ে ওয়ান বাই টি ইকুয়াল টু যেহেতু এন বা এফ সেটা আমি বসাই দিছি। এখানে টু পাই বাই এন আছে না, আপনি চাইলে এটাকে টু পাই এফও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে ওমেগা হচ্ছে, জি ভাই হ্যাঁ হ্যাঁ ওমেগা হচ্ছে টু পাই এফ। তাহলে ভাই হুম বলেন। টি কোথায় যাবে টি? আচ্ছা ঠিক কোথায় যাবে দেন, আমি যদি বলি যে 5 কেজি ভরের একটা বস্তুর আহ, 5 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ 5 কেজি একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বল প্রয়োগ করতেছে, তাহলে এর বল কত? তাহলে আপনি কি বলবেন? এফ ইকুয়াল টু এম এ লিখবেন না? জি ভাই। এফ ইকুয়াল টু এম এ সূত্র যাবেন, 5 কেজি ভর বসাবেন আর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবেন। এন্ড আমি যদি বলি, আমি তো জানি যে এ এম ভি বাই টি, তাহলে বেগ গেল কই? আপনার কথা হলো এটা, তাহলে এখানে বেগ বা টি গেল কই? এটা পুরোটা মিললেই তো এটা হইছে। আমি যেখানে টিটা গেল কই বলতে, ও আচ্ছা আচ্ছা ভাই বুঝতে ওয়ান পারছি। বাই টি মিললেই তো আমার এফ হইতেছে বা এন হইতেছে, তো ঘুরে ফিরে তো একই কথা। আমি দুইটার একসাথে গুণফল আমার আহ, বা বেগ আর সময়ের সাথে সম্পর্ক আমি দুইটা আলাদা আলাদা ভ্যালু না দিয়া আমি দুইটা মিলাইয়া একটা ভ্যালু দিলাম, তাহলে সেই একটা ভ্যালু হচ্ছে এ। আমি এমন করে দিলাম না যে 5 সেকেন্ড সময় লাগলো কত 10 মিটার পার সেকেন্ড বেগে, দেখেন মিটার পার সেকেন্ড বলতেছি আর মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতেছি। পার সেকেন্ডটা হচ্ছে বেগের ক্ষেত্রে আর স্কোয়ারটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে, এটা একটু মনে রাখবেন। যেমন এর ক্ষেত্রে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমি বলতেছি 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে তার ত্বরণ কত? তো ত্বরণ বের করার জন্য আমার জাস্ট ভাগ করলেই হবে। এখন আমি ডাইরেক্ট ত্বরণই বলে দিছি যে তার ত্বরণই হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কি আমার বেগ লাগবে? বেগার টি লাগবে? বেগার টি কিন্তু না লাগতেছে ভাই না। লাগবে না। সেটাই আর এখানে সেটাই কথা হয়েছে। ঠিক আছে, তাহলে মনে করি এখানে সবাই বুঝে ফেলছেন এই জায়গাটা। তারপর যেটা হচ্ছে কণিক বেগ রৈখিক বেগের সম্পর্ক। কণিক বেগ আর রৈখিক বেগের সম্পর্কটা, কণিক বেগ তো জানি ওমেগা, আর রৈখিক বেগ হচ্ছে যে ভি, তাদের মধ্যে সম্পর্কটা স্থাপন করছে এখানে। তো এই সম্পর্কটা তেমন বোঝানো কিছুই নাই, জাস্ট বি ইকুয়াল টু ওমেগা আর, এটা হচ্ছে কণিক বেগ আর রৈখিক বেগের সম্পর্ক। যে রৈখিক বেগটা হচ্ছে কণিক বেগ আর বৃত্তের ব্যাসার্ধ সমান, এত প্রতিপাদন দরকার নেই আমার, জাস্ট এদের দুজনের মধ্যে সম্পর্কটা জি একটু। ভাই তাহলে ভাই হ্যাঁ রৈখিক বেগ সমান কি লেখা যায়? এই যে রৈখিক বেগ সমান কণিক বেগ ইন্টু বৃত্তের ব্যাসার্ধ ওমেগা। ভাই দুইটা গুণ হবে? হ্যাঁ দুইটা গুণ হবে বৃত্তের ব্যাসার্ধের সাথে কণিক বেগের, এই যে দেওয়া আছে এখানে। আমি তো ও আচ্ছা আমি আচ্ছা আপনাদের আচ্ছা বললাম ঠিক না আছে। যে রৈখিক বেগটা হচ্ছে সরল রেখার আর কণিক বেগটা হচ্ছে বৃত্তের মধ্যে, দুটোই কিন্তু মানে বেগ একই জিনিস কাজ করে, একই কথা বোঝায়, কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে শুধুমাত্র কণিক বেগের সাথে একটা বৃত্তের ব্যাসার্ধ গুণ হবে আর। বুঝা গেছে?
হ্যাঁ বুঝতে পারছি। সেটা হচ্ছে এটা। এই সাদিয়া, বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। আপনি এরপর থেকে ক্লাসে না আসলে কিন্তু আপনার বাসায় ফোন দিয়ে আপনাকে ক্লাসে নেওয়া আসা হবে। আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি এখন এখানে পড়তেছেন, সেহেতু এখন আপনার উপর রেসপন্সিবিলিটি আমাদের। হ্যাঁ, আপনি না পড়লে হয়তো বা আমরা এত রেসপন্সিবিলিটি দেখাইতাম না, এটা স্বাভাবিক। কিন্তু যেহেতু পড়তেছেন, সেহেতু আমাদের কাজ হচ্ছে যে আপনি পড়তেছেন, আপনার অধিকার আদায় করা। তো এতদিন যে ক্লাসগুলো মিস করছেন, আমি আশা করবো আপনি আগামী কালকের মধ্যে সব দেখা শেষ করে পরশুদিন আমাকে সমস্যাগুলো দেখাবেন। কারণ আমি এটার উপর পরীক্ষা নিলে তো পরীক্ষার মার্কগুলো অবশ্যই দরকার। আর আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা করতে চাচ্ছি, নতুন আপডেট যেটা, যে বাবা মার নাম্বারও নেব আমরা। আপনি পরীক্ষার যে রেজাল্টগুলো, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, বাধা বাধা শোনা যাচ্ছে। আচ্ছা, এখন তো শোনা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, মাঝে মাঝে যাচ্ছে, মাঝে মাঝে যাচ্ছে না। আচ্ছা, আমরা যেটা একটু প্ল্যান করছি সেটা হচ্ছে আপনাদের আব্বু আম্মুর নাম্বারও নেওয়া হবে, পরীক্ষার নাম্বারগুলো সেখানে মেসেজকে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা খুশি? অনেক খুশি খুশি। খুশি। যারা একটু চুর মেন্টালিটির, একটু বাংলা ভাষায় বলি, তারা দেখা যায় যে, আচ্ছা একটা জিনিস কি আমি আপনাদের বলি, এই যে অনলাইনে যে আপনাদের পড়ানো হইতেছে, সেটা আসলে যাদের ইচ্ছা শক্তি আছে তারাই এখানে এই অনলাইনে পড়তে আসতেছে। একটা বখাটে পোলাপাইন তো আর এই অনলাইনে এসে পড়তে যাবে না, এত টাইম কে ওয়েস্ট করে, এইভাবে অনেকে মনে করে। আমি আমি ভাবি যে আপনারা যেহেতু এখানে পড়তে আসছেন, তো আপনাদের নিজের যোগ্য মানে নিজের ইচ্ছাই আর কি আসছে, তো আমার মনে হয় না আপনাদের ফ্যামিলিতে সেই নাম্বার পাঠানোর দরকার আছে। তারপরেও একটু পাঠাবো আমরা, কি কারণে, যাতে আপনারা সতর্ক থাকেন যে না আসলে বাসায় নাম্বারটা যাবে, নাম্বার খারাপ হইলে তো কি না কি বকা দিবে বা এরকম, তখন দেখা যাবে যে এটার আপনি একটু পড়তে চাবেন। সেই কারণে এই ক্লাস শেষে, তবে কোনো সমস্যা নেই ভাই। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাস শেষে হাসান আর সাদিয়ার নাম্বারটা আমি নিব, এই মেসেঞ্জার আমি করব, আপনাদের নক দিব আবিষ্কার ভাই পেজ আমার থেকে। নাম্বার তো আছে ভাই আপনার কাছে। আপনার নাম্বার আছে, আপনার আব্বু আম্মুর না নাম্বার ভাই। তো নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার আব্বু আম্মুর নাম্বার দরকার, সাদিয়ারও আব্বু আম্মুর নাম্বার দরকার। আপনাদের নাম্বার না নিলেও সমস্যা নাই, কিন্তু আপনার আব্বু আম্মুর নাম্বারটা একটু দরকার। কারণ পড়াশোনা যেহেতু করতেছেন, সো একটু সিরিয়াসলি করাই ভালো না? কোনো সমস্যা হলে তো আমি বুঝাই দিব, কোনো হ্যাঁ কিছু হ্যাঁ সমস্যা হলে, ভাইয়া। হ্যাঁ কোনো কিছু সমস্যা হলে বুঝাই দিব। প্লাস কোনো শুধু ফিজিক্স যে তা না, আপনি মনে করেন ফিজিক্সের বাইরে অন্য কোনো সমস্যা থাকলো, কেমিস্ট্রিতে থাকলো, সেগুলো আমাকে বলতে পারেন। কিন্তু আইসিটি আর ম্যাথ ভাইয়ারা আছে, তাদেরকে অবশ্যই বলবেন। কিন্তু কেমিস্ট্রি যদি কোনো সমস্যা থাকলো আমাদের বললেন, বা এর বাইরে তো আর কোনো টপিক নেই, ম্যাথমেটিক্যাল। আর ইংলিশটা মামুন ভাই আপনাদের বুঝাবে, তারপরে যদি ইংলিশে যদি কোনো কিছু সমস্যা থাকে আমাকেও বলতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু যে এই অধ্যায় দিয়ে এই অধ্যায় পড়ান দেখে যদি এই অধ্যায় তা না, যে কোনো অধ্যায় সমস্যা নিয়েও আসতে পারবেন, যে কোনো কারোর কাছেই। ঠিক আছে? জি আচ্ছা ভাই ঠিক ভাইয়া। আছে। ভাই আসি সাদে তো ভাই। আপনি দেখেন, আপনি কিন্তু বাসায় ওয়াইফাই আনছেন, সো ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করবেন। দরকার হলে আপনি যদি সমস্যা হয়, আপনার জন্য দরকার টাইমটা অন্য দিকেও ডাইভার্ট করে দিতে পারবো। তারপর যেন ক্লাসটা যেন আসেন, একটা ঘন্টা যেন একটা ঘন্টা যেন মানে আমার সাথেই পড়াশোনা হয় এরকম ভাবে। বুঝা গেছে সাদিয়া? আচ্ছা ভাইয়া। হ্যাঁ, এতদিন তো বুঝলাম। ভাবছিলাম যে কাজলের নেটওয়ার্কে স্টেবল আছে, আপনারটা নাই, তাই আপনাকে ওরকম ভাবে কিছু মানে কিছু কোশ্চেনও করা হয় না, বলা হয় না। কিন্তু এখন তো শুনছি ওয়াইফাই আছে, সো মনে হয় না কোনো সমস্যা হবে। ঠিক আছে, তারপরে এখানে কি একটা প্রবলেম আছে, সেই একটু যেটা বললাম যে রৈখিক বেগের সাথে কণিক বেগের সম্পর্ক, এই যে এটা ভিগল টু ওমেগা আর, ভিগল টু ওমেগা, ভিটা হচ্ছে রৈখিক বেগ আর ওমেগাটা হচ্ছে কণিক বেগ। ভিটা ভাই, হচ্ছে, একটা জানার ছিল ভাই। হ্যাঁ অবশ্যই বলেন। ভাই বলতেছি ভাই, এই ফিজিক্সটা কি ভাই, যখন আমাদের পরীক্ষা হবে ভাই, ফিজিক্সটা প্রথম পরীক্ষার জন্য ভাই ফিজিক্সটা কত অধ্যায় পর্যন্ত পড়া লাগে? কত অধ্যায় বলতো মানে আমি যে পরীক্ষা নেবো সেটা? না না ভাই, যে কলেজ। ও কলেজ, আচ্ছা আপনি তো মনে হয় সেকেন্ড ইয়ার না? না না ভাই, আমি ফার্স্ট ইয়ার। সাদিয়া কোন ইয়ারে? ফার্স্ট ইয়ারে? ভাইয়া ফার্স্ট ইয়ার, হ্যাঁ। ও আপনাদের কলেজ কি চালু কবে থেকে, কিছু কি জানেন নাকি? না না ভাই, জানি না না ভাই, ভাইয়া। যাই না। আচ্ছা, কলেজের পরীক্ষা যেটাই হবে, আমরা দরকার হলে যে ফার্স্ট ইয়ার কলেজ
পরীক্ষাটা এখন কিভাবে করবে বা আচ্ছা কলেজ কি অনলাইনে ক্লাস হয়? ভাইয়া খুব ভাইয়া না, ভালো হয় না ভাইয়া। ও আচ্ছা ভাইয়া, ওইটা মানে বন্ধ আছে এখন। আর সাদিয়াদের? ভাইয়া হয় না। আচ্ছা হইল যদি হয় তাহলে আমি যে অধ্যায়গুলো শেষ করছি, আহ, প্রথমে ছিল কি অধ্যায়, ভেক্টর, তারপর কি ছিল, তাপগতিবিদ্যা, না না না, জি ভাই। তাপগতিবিদ্যা তো ফিজিক্স সেকেন্ড পেপারে। ফিজিক্স ফার্স্ট পেপারের উপরেই প্রথম আপনাদের যদি কোনো পরীক্ষা থাকে সেটাই হবে, আর সেটা অলরেডি আমি আজকে মানে আজকে যদি এই অধ্যায়টা শেষ করি আর সামনে কাজ ক্ষমতা শক্তি, সো এইগুলো থেকেই থাকবে, এর বাইরে থাকবে না। আপনারা ইনশাল্লাহ ভালো করবেন, আমি আবার আপনাদের সৃজনশীলের কিছু ধারণাও দিব। এগুলো নিয়ে কোনো টেনশন আপাতত করার দরকার নাই। এখানে যতটুকু পড়বেন তার বাইরে আপনাদের বাসায় নিজেদের পড়তে হবে, তাহলে আপনারা ভালো করতে পারবেন। ওকে, বুঝা গেছে হাসান? জি ভাইয়া। হুম হুম। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? এটা তো দেখছি ভাই 10টা অধ্যায় আছে ফার্স্ট পেপার। হ্যাঁ এটা তো দেখছি ভাই আমাদের 5টা অধ্যায় তো প্রায় শেষ এই হয়ে যাওয়ার মতো হবে। হ্যাঁ হ্যাঁ। তাই বলছিলাম, প্রশ্ন করছিলাম যে কতগুলো অধ্যায় লাগে প্রথম পরীক্ষার জন্য। ওই যে অর্ধেক অর্ধেক, আপনার টোটাল 2 বছরে টোটাল, যদি এক বছরে যদি দুটো পরীক্ষা হয়, যে হাফ ইয়ারলি আর ইয়ারলি এরকম ভাবে, বা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক, বা প্রথম সাময়িক বার্ষিক, এভাবে থাকে। এক এক জায়গায় এক এক রকম ভাবে বলে, দেখা ভাই, যায় যে আমাদের কি ভাই ছাড় টার দেবে না ভাই? আমরা তো ভাই আছি এইভাবে। এখন আচ্ছা এখন মনে করেন যে ইন্টার সেকেন্ড ইয়ারের লাস্টের দিক থেকে প্রি টেস্ট আর টেস্ট শুরু হয়, যেটাকে বলা হয় সেকেন্ড ইয়ারের শুরুতে প্রি টেস্ট তারপর টেস্ট। বা অনেক জায়গায় প্রি টেস্টকেও দুই ভাগে ভাগ করে, প্রথম একটা পরীক্ষা নেয়, এক কথায় বেশি পরীক্ষা নেওয়া মানে ভালো। এখন আপনাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে এই প্রথম বছরেই সবগুলো শেষ করে দেয় ভালো ভালো কলেজগুলা। আচ্ছা এটা একটু একটু গল্প করার আগে এইটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন তো দুজনেই, এই অঙ্কটা। নিয়েছি ভাই। এই অঙ্কটা মনে হয় না আমার বুঝাই দিতে হবে, আপনারা একটু দেখেন বাসায় প্র্যাকটিস করেন তো, এটা বুঝেন কিনা, না বুঝলে আমাকে বললেন তো। সাদিয়া আপনিও দেখেন তো, এটা একটু দেখেন বাসায়। আমার মনে হয় না, আচ্ছা ভাইয়া। আমার মনে হয় না এটাই করে দিতে হবে। আর আমি কিন্তু আহ, এরকমই কাছাকাছি যদিও পরীক্ষা নেই 5 মার্কের, তাহলে 5 পয়েন্টের উপর ওরা জানেনি, 5-এ 5 পাইলে সেই 5 পয়েন্ট, 5 পয়েন্ট প্রাইসটা অ্যাড হয়ে যায়। দেখা যাবে যে আমি এটার উপর পরীক্ষা নিতে পারি নেক্সট নেক্সট ডেতে। আর নেক্সট ডেতে যদি সাদিয়া না আসতে চায় আমি কিন্তু বাসায় ফোন দিব। সো বাসায় যেতে ফোন দিতে না হয়, আসার জন্য ট্রাই করবেন। এই যে 8টার থেকে এই টাইমটা যেন আমার জন্যই রাখা হয়, আমার ক্লাসের জন্য যেন রাখা হয়। বুঝা গেছে? আচ্ছা ভাইয়া। হাসান হাসান হাসানকে তো বলা কিছুই নাই, হাসান ভালো ছেলে, সে ক্লাসের টাইমে আসে, এবং কি এমনও আছে যে সে আমার আগে আসে, যেমন আজকে আমার আগে এসে এসে পড়ছে হাসান, আমি পরে আসছি। এটা ভালো। এই অঙ্কটা একটু দেখে রাখেন দুজনেই। আর আজকে ক্লাসটা একটু বেশি টাইম হয়ে যাচ্ছে তো, সো আমি একটু লাস্টে যেটা বলতে চাচ্ছি যে ইসের ব্যাপারে, আমি রেকর্ডিংটা